আচ্ছা, আ আজকে যেটা আমরা দেখবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এসইও রিপোর্টিংটা অ্যাকচুয়ালি দেখার ট্রাই করবো যে অ্যাকচুয়ালি আমরা আম এসইও রিপোর্ট কিভাবে করবো, রিপোর্ট কিভাবে ট্র্যাক করবো, আর রিপোর্ট সাবমিট কিভাবে করবো, এই ব্যাপারগুলো একটু দেখবো, দেখার ট্রাই করবো। সেটআপ অ্যান্ড ইউজিং গুগল অ্যানালিটিক্স। আমি মনে হয় অন পেজ এসইওতে সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স ২ টা দেখাইছি। তো কীভাবে গুগল অ্যানালাইটিক্সকে হচ্ছে সেট আপ করতে হবে ওইটা ওইখানেই আছে। আর আমরা ধরেন কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাচ্ছি বা র্যাঙ্ক করানোর কাজ করব, একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে কিনা এটা দেখবো। দেখার জন্য তো আমাকে ট্র্যাক করতে হবে যে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইট কোথায় কোথায় আছে, কোথায় র্যাঙ্ক করতেছে, আপাতত এখন কোথায় আছে, তখন কোথায় আছে, এই ব্যাপারটা আমার দেখতে হবে। এই সবগুলা ব্যাপার দেখার জন্যে আমরা পেইড যে টুল, আমরা এটার জন্য সেমব্রাশ ইউজ করতে পারি, ওইটার জন্য হচ্ছে এইচরাফ ইউজ করতে পারি। এগুলো দিয়ে হচ্ছে আমরা মোটামুটি করে ফেলতে পারি, এই রিপোর্টটা ট্র্যাক করতে পারি। তো এখন আমরা যদি মোটামুটি একটু পেইড টুলের দিকে যাই। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের র্যাঙ্ক ট্র্যাকার আছে, এই যেখানে যে এইচরাফ থ্রোতে যদি আমরা রিপোর্টটা বানাতে যাই বা এইচরাফের থ্রোতে যদি আমরা র্যাঙ্ক ট্র্যাক করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের র্যাঙ্ক ট্র্যাকার। আমরা র্যাঙ্ক ট্র্যাকারে চলে যাবো ডিরেক্টলি। মূলত আমরা কাজটা কী করতেছি, আমরা কাজটা করতেছি যে একটা ওয়েবসাইটকে আমি র্যাঙ্ক করানোর জন্য কাজ করলাম। সো আমরা ওই এখন এটাকে ট্র্যাক করবো যে কোন কোন আমার যে টার্গেটেড কিওয়ার্ড ছিল, যে এই কিওয়ার্ড এই কিওয়ার্ড দিয়ে অ্যাকচুয়ালি কোথায় 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 র্যাঙ্ক আছে এটা দেখার জন্য। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম জিএসসি আর একটা হচ্ছে অ্যাড ম্যানুয়ালি। আচ্ছা, কাজ করার সময় যদি আপনাকে ক্লায়েন্ট এইচরাফের অ্যাক্সেস দেয়, অনেক ক্লায়েন্টই আছে বা এজেন্সি আছে যাদের এইচরাফ অ্যাক্সেস আছে, ওরাই দিবে। এবং ওদেরটা দিলে যেটা হয় যে জিএসসি, এই যে ইম্পোর্ট ফ্রম জিএসসি, এটা হচ্ছে গুগল সার্চ কনসোল, ঠিক আছে? তো অনেকে করে কি যে যেহেতু নিজের প্রিমিয়াম একদম যেটা অরিজিনাল অফিসিয়াল যেই এইচরাফ এটা কিনা থাকে, তো ওরা ওদের গুগল সার্চ কনসোলের সাথে এইচরাফটাকে ইনক্লুড করে রাখে, যার কারণে এটা ট্র্যাকিংটা মানে ইম্পোর্টটা এখান থেকেই হয়ে যায়। এই যে ইম্পোর্ট ট্র্যাকিং এটাই হয়। যেমন যেমন উদাহরণ যদি আমি দেই, যেমন আমার এইচরাফের কথা যদি অফিসিয়াল যে এইচরাফ যেটা ফ্রিতে হচ্ছে ট্র্যাক করা যায়, এইটাতে যদি একটু লগ ইন করি আমি, আমার এই যে আমি লগ ইন করছি, লগ ইন করার পর আমার এখানে একটা প্রজেক্ট অলরেডি দেওয়া আছে, এটা একটা প্রজেক্ট এখানে ইনক্লুড করা আছে এবং এখানে আরেকটা প্রজেক্ট আমার ইনক্লুড করা আছে, যেটা এইচরাফ ফ্রিতে দিচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট আছে এবং আপনি ওয়েবসাইটের মধ্যে ম্যানুয়ালি আমরা এটাকে ইনপুট করে রাখতে পারি এবং দেখতে পারি যে এটার কী অবস্থা, অর্গানিক ট্রাফিক কেমন যাচ্ছে, অর্গানিক ভ্যালু কী হচ্ছে বা আপ অ্যান্ড ডাউন কেমন হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা এখানে মোটামুটি দেখতে পারি। তো এখান থেকে আমরা চাইলে এখানে যে র্যাঙ্ক ট্র্যাকার আছে, চাইলে আমাদের এটাকে যদি র্যাঙ্ক ট্র্যাকিংয়ে যাই দেন তারপর হয়তো আমরা এখান থেকে আমাদের এগুলোকে র্যাঙ্ক ট্র্যাক করতে পারবো। তো র্যাঙ্ক ট্র্যাকটা হচ্ছে আমাদের মনিটর করার জন্য এটাকে পারচেস করতে হবে এখানে। বাট যদি পেমেন্ট করা থাকে তাহলে ডিরেক্টলি এরকম একটার সাথে একটা অ্যাড করে রাখা যায়, সার্চ কনসোলের সাথে এইচরাফকে অ্যাড করা যায়, অ্যাড করার মাধ্যমে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট করে দেবো জিএসসি থেকে। আর যদি আমাদের নর্মাল প্রজেক্ট থাকে যে এইচরাফের সাথে অ্যাটাচ করা না, সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাড ম্যানুয়ালি থেকে হচ্ছে আমরা অ্যাড করব যে এই কিওয়ার্ডের জন্য অ্যাকচুয়ালি আমার পজিশন কোথায় আছে। এখানে হচ্ছে আমরা দেখব যে কোন ওয়েবসাইটের জন্য দেখতে চাচ্ছি যে এই ওয়েবসাইটের মধ্যে কোথায় আছে। তো সাপোজ মনে করেন যে আমি আমার এই objector.com যে ওয়েবসাইটটা এখন আছে, এইটাকে ট্র্যাক করতে দেখতে চাই যে এইটার কিছু স্পেসিফিক কিওয়ার্ডের জন্য অ্যাকচুয়ালি কোথায় কোথায় বা কত নাম্বার পজিশন অ্যাকচুয়ালি র্যাঙ্ক করতেছে। এই র্যাঙ্ক ট্র্যাকিংটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে ডিরেক্টলি আমরা র্যাঙ্ক ট্র্যাকার মানে এইচরাফ থেকে ডিরেক্টলি আমরা র্যাঙ্ক ট্র্যাকারে আসছি এবং র্যাঙ্ক ট্র্যাকার থেকে হচ্ছে আমরা র্যাঙ্ক ট্র্যাক করতেছি। এটা একটা প্রজেক্ট বেসিস কাজ করবে। ডেইলি বলেন বা সপ্তাহে বলেন, প্রতিনিয়ত এটাকে একটা ট্র্যাকিংয়ের মধ্যে রাখবে এবং দেখাবে যে কোথায় 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 র্যাঙ্ক ট্র্যাক হচ্ছে। এছাড়া আমরা যদি বলি যে আমার কিওয়ার্ডের জন্য কোন ইউআরএল কত নাম্বার পজিশনে আছে এটাকে ট্র্যাক করতে চাই, সেক্ষেত্রে আরেকটা ওয়ে আছে এইচরেফে, সেটা হচ্ছে সাইট এক্সপ্লোরারের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটিকে যদি ধরায় দেই, এইখানের এইটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি র্যাঙ্ক দেখতে পারি যে অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ডের জন্য আমার কোন ইউআরএলটা কত নাম্বার পজিশনে হোল্ড করতেছে। যেমন
যেমন এখানে অর্গানিক কিওয়ার্ড যেটা আমার আছে 246টা অর্গানিক কিওয়ার্ড। তো 246টা অর্গানিক কিওয়ার্ডে যদি আমি এখানে ক্লিক করি, তো 246টা অর্গানিক কিওয়ার্ডে ক্লিক করলে আলটিমেটলি আমি এখানে পুরো কিওয়ার্ডের লিস্টটা পাবো যে অ্যাকচুয়ালি কোন কোন কিওয়ার্ডের জন্যে আমি বা আমার ওয়েবসাইটটা কোন পজিশনে, কোন কান্ট্রিতে, কোন ইউআরএল এর জন্য অ্যাকচুয়ালি র্যাঙ্ক করতেছে। যেমন ইউনাইটেড স্টেটসে ক্যানন রেবেল T8i রিভিউ এই কিওয়ার্ডটার জন্যে সে 28 নম্বর পজিশনে হোল্ড করতেছে, এবং সেটা এই কিওয়ার্ডের জন্য কোন ইউআরএল এর জন্য 28 নম্বর পজিশনে র্যাঙ্ক করতেছে। 28 নম্বর পজিশন হচ্ছে এই objecthat.com/canon-t8i রিভিউ এই কন্টেন্টের জন্য অ্যাকচুয়ালি সে র্যাঙ্ক করতেছে 28 নম্বর পজিশনে। কোথায়? কোন কান্ট্রিতে? ইউএসএ কান্ট্রিতে। ঠিক সিমিলারলি অস্ট্রেলিয়াতে কত নাম্বার, কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, কোন ইউআরএল, বা ইন্ডিয়াতে কীরকম, বা কানাডাতে কেমন র্যাঙ্ক করতেছে, টোটাল ডিটেলটা এখান থেকে আমরা ট্র্যাক করতে পারি যে কীভাবে হচ্ছে। বাট এটা রেগুলার ডেইলি এসে বা সপ্তাহখানেক পরে পরে সাপেক্ষে পুরো ইউআরএলটা ধরে ধরে চেক করতে হচ্ছে যে হ্যাঁ এই ইউআরএলের জন্য কোনটা হচ্ছে। বা আমি যদি বলি যে ডিরেক্টলি এই যে objecthat.com/canon-ti রিভিউ, শুধুমাত্র এক্স্যাক্টলি এই যে ইউআরএলটা আছে এইটার জন্যে কোন কোন কিওয়ার্ড বা কতগুলা কিওয়ার্ড অ্যাকচুয়ালি র্যাঙ্ক করতেছে। যেমন আমি যদি এটা এখানে দেই, যেমন এই ইউআরএলটার জন্য আমার টোটাল ইউনাইটেড স্টেটসের 9টা কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে, এবং 9টা কিওয়ার্ডের পজিশন হচ্ছে টপ 100-এর মধ্যে। এই হচ্ছে তাদের পজিশন, রাইট? আবার যদি আমি আরেকটা বলি যে কি বলে যে আমার পার্সোনাল ওয়েবসাইটের কথা যদি বলি যে এইটা আমাদের র্যাঙ্ক করতেছে কোথায় কোথায় যদি একটু দেখি। সাথে মানে amrabaneseo.com এটাতে শুধু এসইও এক্সপার্ট ইন বাংলা, শুধু এই কিওয়ার্ডটা 29 নম্বর পজিশনে হোল্ড করছে, শুধু একটাই দেখাচ্ছে এখানে। বাট আমার অন্যান্য আরও কিছু কিওয়ার্ড আছে। পার্থক্যটা কোথায় দেখেন, যে আমার কাছে জানি যে আমার আরও কিছু কিওয়ার্ড আছে যে সকল কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, বাট সাইট এক্সপ্লোরার থ্রুতে ট্র্যাক তো করতে পারতেছি, কিন্তু এইচরেফ নিজের মতো করে ট্র্যাকিং রিপোর্ট দিচ্ছে যে আপনার amrabaneseo.com অথবা objecthat.com ওয়েবসাইটটা এই কিওয়ার্ডের জন্য এই করছে। যেমন ওইটা 9টা কিওয়ার্ড ছিল, তো 9টা কিওয়ার্ড বাদেও তো আমার কিছু টার্গেটেড কিওয়ার্ড থাকতে পারে যেগুলোর জন্য আমি আলটিমেটলি এসইও করছি এবং র্যাঙ্কিং করার জন্য চেষ্টা করতেছিলাম। ওই কিওয়ার্ডগুলো তো এখানে আসে নাই। যেমনটা হয়েছে এই ওয়েবসাইটের ক্ষেত্রে, যে এই ওয়েবসাইটে শুধুমাত্র একটা কিওয়ার্ডকে আমার দেখাচ্ছে যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, জাস্ট এই কিওয়ার্ডটা। বাট এই কিওয়ার্ড ছাড়া আমার তো আরও কিওয়ার্ড ছিল। যেমন আমার কিওয়ার্ড ছিল হচ্ছে ট্রেডিশনাল এক্সপার্ট ইন বাংলাদেশ, সাপোজ এই কিওয়ার্ড, যে কিওয়ার্ডটার জন্য আমি 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করতেছি। বাট এই কিওয়ার্ডটা তো আমার ওইখানে কি করে নাই, এইচরেফ কিন্তু এই সাইট এক্সপ্লোরার তো দেখাই নাই যে হ্যাঁ ট্রেডিশনাল এসি এক্সপার্ট নামে কোনো একটা কিওয়ার্ড আছে যেটার জন্য আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে। সো এটা হচ্ছে সাইট এক্সপ্লোরার আর র্যাঙ্ক ট্র্যাকারের মধ্যে পার্থক্য, যে র্যাঙ্ক ট্র্যাকারে আমি নিজে থেকে কিওয়ার্ডকে ইনপুট করব যে হ্যাঁ আমি দেখতে চাই এই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইট কোথায় কোথায় র্যাঙ্ক আছে। আর সাইট এক্সপ্লোরারে যেটা দেখাবে সেটা হচ্ছে ও নিজের মতো যেগুলো এসরেফ ক্রাউল করতে পারছে ওইগুলোর কিওয়ার্ডগুলোর বেসিসে আমার ওয়েবসাইটে কতটুকু র্যাঙ্ক আছে বা কোথায় কোথায় র্যাঙ্ক করতেছে। আচ্ছা, তো এই কারণে আমরা র্যাঙ্ক ট্র্যাকারে যাচ্ছি। আচ্ছা, র্যাঙ্ক ট্র্যাকারে সাপোজ আমরা কাকে করব, আমরা র্যাঙ্ক ট্র্যাকারে এটাকেই করব, robinSEO.com, ঠিক আছে? এবং এইটার আই গেস যদি সাবডোমেন থেকে থাকে সেই সাবডোমেনের সহ আমরা ট্র্যাক করতে চাই। আর যদি বলি যে না এক্সাক্ট শুধুমাত্র এই ইউআরএলটাকে আমরা হচ্ছে ট্র্যাক করব, দেন শুধুমাত্র এই এক্সাক্ট ইউআরএলটাকে আমরা ট্র্যাক করতে পারি। চাইলে আবার যদি বলি যে আমাদের এটাকে কি বলে যে অন্যান্য ডোমেন নিতে পারি, পাথ নিতে পারি, যদি এরকম কিছু হয় দেন আমরা ওইগুলোকে আমরা চাইলে ট্র্যাক করতে পারি। সব মিলিয়ে আমরা নিতে পারি। সো আমরা এক্সাক্ট ইউআরএলটা দেখতেছি যে সিম্পলি জাস্ট amrabineseo.com এই ওয়েবসাইটে কোথায় কোথায় র্যাঙ্ক হচ্ছে। সো আমার এটা অ্যাক্সেসেবল, ডোমেন অ্যাক্সেসেবল, ও চেক করে নিছে। সো আর এখানে যেটা এসটিটিপি আর এসটিটিপিএস এটা দুইটাই বট সিলেক্ট করা থাকবে, ও নিজের মতো করে ক্রাউল করবে। কন্টিনিউ। এখন ওনারশিপ নট ভেরিফাই, আমরা এটা দরকার নেই, ওনারশিপ নট ভেরিফাই আমরা কন্টিনিউ করে দেবো এখান থেকে। এখন হচ্ছে শিডিউল, যে আমার সাইটের অডিটটা যে সে করবে বা আমার সাইট যে ট্র্যাক করবে, ট্র্যাক করা মানে অন কাইন্ড অফ অডিট করা। তো অডিট করাটা সে কিভাবে কিভাবে করবে, কবে কবে করবে, সো শিডিউল দিয়ে রাখতে পারি, যে আমরা শিডিউল দিয়ে দিব যে ফ্রিকোয়েন্সি কিসে সে ডেইলি আমারটাকে ট্র্যাক করবে, নাকি উইকলি করবে, নাকি মান্থলি করবে। ঠিক আছে, যদি আমার ডেইলি হয় তাহলে জাস্ট টাইমটা বলে দিব, প্রতিদিন কোন টাইমে সে আমার সাইটটাকে শিডিউল মানে ট্র্যাক করবে বা ক্রাউল করে নিয়ে আসবে বা অডিট করবে।
আর যদি উইকলি থাকে দেন উইকলি আমরা বলে দেবো যে সপ্তাহে কবে 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 বা সপ্তাহে কোন দিন হচ্ছে অ্যাকচুয়ালি স্টার্ট করে, যে প্রতি সোমবার বা প্রতি শুক্রবারে শুধুমাত্র আমার ওয়েবসাইটটাকে ট্র্যাক করে আমাকে রেজাল্টটা দেখানো হোক। আর এটা কি সপ্তাহে একদিনই নিবে শুধু? শুধু একদিনের, প্রতি সপ্তাহে একবার একটা ট্র্যাক দিবে এবং প্রতি সপ্তাহে একটা রেজাল্ট দেবে যে এক সপ্তাহে আপনার এই হচ্ছে অবস্থা, এক সপ্তাহে এই হচ্ছে আপনার অবস্থা। আর যদি ডেইলি বলেন তাহলে বলবে ডেইলি এই সময় দেখবে যে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে এই হচ্ছে আপনার অবস্থা। আর যদি বলেন যে মান্থলি দেন মাসে, মানে প্রতিদিন মাসের কয় তারিখ থেকে শুরু করবেন আপনি, যে প্রতি মাসের 1 তারিখে আমাকে একটা অডিট রিপোর্ট দিবে, বা প্রতি মাসের হচ্ছে 25 নাম্বার দিনে হচ্ছে আমাকে সে রিপোর্টটা প্রোভাইড করবে যে প্রতি 1 মাসে আমার কি অবস্থা হইলো বা সাইটের, এটা আপনি এখান থেকে দিতে পারেন। So, আমি যেন উইকলি রাখলাম এবং প্রতি শুক্রবার হচ্ছে আমাকে টাইম দিবে এবং প্রতিদিন রাত 8টা থেকে শুরু করবে টাইমটা। আর রান ফার্স্ট ক্রাউল নাও এটার অবশ্যই ডেফিনেটলি অ্যানাবল রাখবেন। এটা ডিসেবল যদি থাকে, এটা বাই ডিফল্ট অ্যানাবলই থাকে, সো এটা অ্যানাবল রাখবেন। অ্যানাবল মানে হচ্ছে যা আমি এখন বর্তমানে এটা তো হচ্ছে প্রতি শুক্রবার করবে, সো আজকে তো শুক্রবার না, সো এখন যে আমি এটাকে রান করতেছি এইটা এখন একটা অডিট দিবে, তারপর থেকে আবার শুক্রবারের প্রতি শুক্রবার যাবে। আর যদি অফ করে রাখেন তাহলে এখন শিডিউলে থাকবে সামনে শুক্রবার আসার পরে ওই 8টার সময় বাংলাদেশ টাইম জোনে এটাকে ট্র্যাক করার চেষ্টা করবে। তো আমরা রান ক্রাউল করি অ্যান্ড কন্টিনিউ দেই। এখন আসেন, আম, আমরা কোন লোকেশন অ্যাকচুয়ালি আমাদের ওই ওয়েবসাইটকে ট্র্যাক করতে চাই, যে এই কিওয়ার্ডের জন্য কখন কোথায় কোথায় র্যাঙ্ক আছে। আমি শুধু চাচ্ছি যে আপাতত আমার সিঙ্গেল কান্ট্রি থাকতে পারে, আমার মাল্টিপল কান্ট্রি থাকতে পারে। তো সিঙ্গেল কান্ট্রিতে যদি আমি দিই then শুধুমাত্র আমার বাংলাদেশে চাচ্ছি, সো ওকে ফাইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে যদি স্পেসিফিক লোকেশন থাকে, যেমন বাংলাদেশের মধ্যে মিরপুরে, ঢাকাতে, সরি মিরপুরে, ধানমন্ডিতে, বসুন্ধরাতে সাপোজ, বা বাংলাদেশের ঢাকা, সিলেট, কুমিল্লা, খুলনা, কোন কোন এরিয়াতে স্পেসিফিক লোকেশনে কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, এইটা সহ চাইলে আমরা স্পেসিফিক লোকেশন দিতে পারি। এবং ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে বাংলা অথবা ইংলিশ দিতে পারি। ল্যাঙ্গুয়েজ আমাদের ইংরেজি, আমরা সবাই বাংলা সার্চ করি না, আমরা ইংরেজিতেই সার্চ করি, সো ল্যাঙ্গুয়েজ ইংরেজি। তো এটা হচ্ছে সিঙ্গেল একটা লোকেশন দিলে দেন একটা লোকেশন। আপনার যদি মনে হয় যে আমার ওয়েবসাইট একসাথে একাধিক দেশে বা লোকেশনে হচ্ছে র্যাঙ্ক করবে এবং সেই একাধিক লোকেশন আমি ট্র্যাক করতে চাই, দেন আমরা এখান থেকে চাইলে আরও একটা একটা করে লোকেশন অ্যাড করতে পারি। যতগুলো লোকেশনে আপনি ট্র্যাক করতে চান যে এই কান্ট্রিতে বা এই লোকেশনের মধ্যে আমি ওয়েবসাইটকে দেখতে চাই যে কোন কোন কিওয়ার্ডের জন্য, বা আমি যে সকল কিওয়ার্ডগুলো ধরায় দিব ওই কিওয়ার্ডগুলোর জন্যে সে কোথায় কোথায় র্যাঙ্ক করতেছে বা কত নাম্বার পজিশন র্যাঙ্ক করতেছে। ভাই গ্লোবালি হয় না ভাই এটা? না, গ্লোবালি ডিরেক্টলি হবে না। গ্লোবালি মানে হচ্ছে আপনি একটা একটা কান্ট্রি ধরবেন। গ্লোবাল মানেই তো আপনি একটা কান্ট্রি ধরতে হবে স্যার। হ্যাঁ, বাই ডিফল্ট একটা ধরতে হবে, তাহলে কি ভাই মানে যদি আমি একটা কান্ট্রি ধরেও দেই তবুও ঠিক গ্লোবালি র্যাঙ্ক নিয়ে আসবে এরকম কি? না না, যেই কান্ট্রি ধরে দিবেন ওই কান্ট্রিতে ওই কিওয়ার্ডের র্যাঙ্ক আছে কিনা বা থাকলে কত নাম্বার আছে ও সেটা আচ্ছা আচ্ছা। দেখাবে। আচ্ছা, এটা আমরা কাটি। দেন আমরা কিভাবে নিতে পারি, আমরা ট্র্যাকটা কোন ওয়েতে করব, শুধুমাত্র কিওয়ার্ডের উপরে বেস করে হচ্ছে আমরা ট্র্যাক করব, নাকি কিওয়ার্ড এবং ট্যাগ দুইটাকে মিলায় করব, আমরা এটা দিতে পারি। চাইলে আমরা কিওয়ার্ডগুলোকে এখানে লিখে লিখে দিতে পারি, এখানে লিখে লিখে দিতে পারি, অথবা আমার কাছে যদি সিএসভি অথবা টিএক্সটি ফাইল থেকে, টিএক্সটি বলতে নোটপ্যাডের মধ্যে যদি আমার কিওয়ার্ডগুলো থাকে, আমরা নোটপ্যাডের মধ্যে কিওয়ার্ডগুলোকে একটার পর একটা নিয়ে নিয়ে আমরা এখানে বসায় দিতে পারি। সো আপনি যেভাবে খুশি করতে পারেন। এখন আপনার একাধিক কিওয়ার্ড থাকতে পারে। টোটাল আমরা 1500 ক্যারেক্টার, টোটাল আমরা 1500, যেখানে দেওয়া আছে 1500 ক্যারেক্টারের কিওয়ার্ড দিতে পারি। সো এখন 1500 কিওয়ার্ডের ক্যারেক্টারের মধ্যে যতগুলা হয় ততগুলা। যেমন আমার এখানে ওয়েবসাইটটা দেওয়ার পর বাই ডিফল্ট কিন্তু একটা কিওয়ার্ড ধরে ফেলছে অলরেডি, রাইট? এই যে, তো আমি এইটার জন্য দেখতে চাই এখানে যে কিওয়ার্ড আছে কি, কিওয়ার্ড ইউর ওয়েবসাইট র্যাঙ্ক ফর, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সাজেশন আমাকে দিয়ে দিচ্ছে যে আপনার ওয়েবসাইট ও নিজেই অলরেডি ক্রাউল করে মোটামুটি একটা দিচ্ছে যে এই কিওয়ার্ডগুলো অলরেডি আপনার র্যাঙ্ক করতেছে। সো আমার যদি নিচে যে সাজেশনগুলো আছে, এই সাজেশনগুলোর কিওয়ার্ডগুলোর মধ্যে এদেরকে ট্র্যাক করতে, যে হ্যাঁ আমি দেখি যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটার জন্য ট্র্যাকিংটা আমি কন্টিনিউ রাখবো। সো এটাকে এই যে প্লাস বাটনে ক্লিক করলে কিওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনার যত কিওয়ার্ড আছে, যতগুলা কিওয়ার্ড আছে সবগুলা কিওয়ার্ড একটা একটা করে এখানে অ্যাড করবেন। সো আপনি চাইলে কমা দিয়ে দিয়ে অ্যাড করতে পারেন, অথবা সিঙ্গেল এক লাইন লাইন করে অ্যাড করতে, তবে এক লাইন করাটাই বেটার। একটা করে লাইন, এক লাইনে একটা করে কিওয়ার্ড। ঠিক সিমিলারলি ধরেন আমার এইটা একটা কিওয়ার্ড, সো এই কিওয়ার্ডটা নিয়ে আমি দেখতে চাই, যেটা আমি অলরেডি এখানে র্যাঙ্কিং এর মধ্যে দেখাচ্ছে না কিন্তু, বাট আমি এটা দেখতে চাই যে এই কিওয়ার্ড নিয়ে কোথায় র্যাঙ্ক করতেছে কিনা। তারপর দেখতে চাই যে লোকাল এসইও এক্সপার্ট ইন
বাংলাদেশ। সো অবশ্যই কিওয়ার্ডগুলো বসানোর সময় বানানগুলোর দিকে খেয়াল করবেন যে আমার ভুল হচ্ছে কিনা। ভুল হইলে আবার দেখা যাবে যে ও ট্র্যাক করতে সমস্যা করবে। দেন আমি আবার এটা রাখতে পারি যে হোয়াইট হ্যাট এক্সপার্ট ইন বাংলাদেশ। তারপরে যদি বলি যে ট্রেডিশনাল এসে এক্সপার্ট ইন মিরপুর, এটা আমার জিএমবি র্যাঙ্ক করতেছে আমার এই যে মেন যে ওয়েবসাইট এটার একটা ব্লগ একটা এটাও র্যাঙ্ক করতেছে যে ট্রেডিশনাল এস এক্সপার্ট ইন মিরপুর। সো এই কিওয়ার্ডটার জন্য হচ্ছে আমি এটা রাখলাম। তারপর আমি এখানে রাখলাম ট্রেডিশনালটা কেটে দিই, কেটে দিয়ে বলি যে লোকাল এস এক্সপার্ট ইন মিরপুর। এটার জন্য আমার ওয়েবসাইট এখানে আছে কি না দেখে নিই একটু, তারপর ওটা কনফার্ম হয়ে দিই। ফার্স্ট পেজে নাই যদিও, বাট আমার জিএমবি র্যাঙ্ক করতেছে এই লোকাল এস এক্সপার্ট ইন মিরপুর। লোকাল এস এক্সপার্টের জন্য এই যে সেকেন্ড পেজে আমার এটা এখন র্যাঙ্ক করতেছে এই কিওয়ার্ডের জন্য। সো এটাকেও রাখলাম যে আমি যেহেতু এখানে দেখলাম সেকেন্ড পেজে আছে বাংলাদেশ লোকেশনে, সো এটাকে রেখে দিলাম, দেখি আমার ওই এইচরেফের রেজাল্টে আসে কি না বা ট্র্যাকিং আসে কি না। সো এইভাবে যতগুলো কিওয়ার্ড আপনার হাতে থাকে এই কিওয়ার্ডগুলোকে এখানে ধরাবেন, ধরায় দিবেন। আমি আরেকটু চেঞ্জ করবো, আরেকটা কিওয়ার্ড দিব, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এস এক্সপার্ট ইন মিরপুর আর মিরপুর। সো এটার জন্য আমার ওয়েবসাইট এখানে এটা র্যাঙ্ক করতেছে, ইভেন তো আমার যতগুলা মোটামুটি আছে এখানে র্যাঙ্ক করতেছে। সো এটাকে আমি এখানে রেখে দিলাম। সো এইগুলো হচ্ছে আমার মোটামুটি কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলোর জন্য আমার কন্টেন্ট বা ওয়েবসাইট র্যাঙ্ক করতেছিল। তো এইভাবে দেওয়ার পর আমার কন্টিনিউ করলাম কিওয়ার্ডগুলো বাছাইয়ের পর। এখন আমার যদি কম্পিটিটর অলরেডি যে কিওয়ার্ডগুলো আগে আমি দিয়ে দিছি এই কিওয়ার্ডগুলোর জন্য আমি যেমন র্যাঙ্ক করতেছি ঠিক সিমিলারলি আমার কম্পিটিটররাও র্যাঙ্ক করতেছে। আমি হয়তো বা 1 নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছি, কিন্তু আমার কম্পিটিটর তো সেকেন্ড পজিশন থার্ড পজিশনে র্যাঙ্ক করতেছে। সো তাদের কি অ্যানালাইসিস সেটা সহ ট্র্যাক করব আমি, আমার কম্পিটিটর সহ ট্র্যাক করব যে তাদের কি অবস্থা হচ্ছে, তারা কি ডাউনে আসলো না তারা আরও উপরে উঠে আসলো, রাইট? সো এইটাকে ট্র্যাক করার জন্য আমরা আমাদের কম্পিটিটরের যে ডোমেনগুলো সেগুলো এখানে দিতে পারি। যেমন আমি যদি বলি যে হোয়াইট হ্যাট এস এক্সপার্ট ইন বাংলাদেশ, হোয়াইট হ্যাট এস এক্সপার্ট ইন বাংলাদেশ, সেক্ষেত্রে এটা আমার কম্পিটিটর, এইটা আমার কম্পিটিটর, এইটা আমার কম্পিটিটর, আমি আছি এখানে। তো এরা তো আমার কম্পিটিটর, আমি এদেরকে দেখতে চাই যে এদের কি অবস্থা। সো ধরেন এইটা একটা কম্পিটিটর একজন, দেন অ্যাড কম্পিটিটরের মধ্যে এই যে আরেকজন, একেও আমি কপি করলাম, দেন অ্যাড কম্পিটিটর অ্যান্ড এই ব্যক্তি হচ্ছে আমার কম্পিটিটর যারা অলরেডি আছে। এখানে আমি র্যাঙ্ক করে ফেলবো, আমার ওয়েবসাইটে তো অনেকদিন অফ ছিল এই জন্য এখানে আসতেছে না এখনো ধরে নেবে ফার্স্ট পেজে 4 নাম্বার পজিশন যেহেতু আসছে 1 নাম্বারে চলে আসবে, আগে 1 নাম্বারই ছিল। তো এইরকমভাবে একটা এগুলো এই কম্পিটিটর ঠিক এগুলো হোয়াইট হ্যাট এসে এক্সপার্ট নিয়ে। সো লোকাল এসে এক্সপার্ট কিওয়ার্ডের উপরে বেস করে আরও কিছু কম্পিটিটর ছিল, বা ট্রেডিশনাল এসে এক্সপার্ট নিয়ে আরও কিছু কম্পিটিটর ছিল। যেমন আমি যদি আবার একটু ট্রেডিশনালে যাই, ট্রেডিশনাল এসে এক্সপার্ট, এবং এটার জন্য এরা হচ্ছে আমার কম্পিটিটর, যেমন ফারুক খান স্যার হচ্ছে আমার কম্পিটিটর। সো আমি ওনারটা হচ্ছে রাখলাম। তারপরে হচ্ছে এই কিওয়ার্ডের জন্য হচ্ছে রাতুল রায়, উনি হচ্ছে আমার কম্পিটিটর। সো ওনারটা আমি এখানে রাখলাম। সো আমার এরকম যতগুলা কম্পিটিটর থাকবে সব, এখন কম্পিটিটরের কি এটা তো রুট ডোমেন ধরা দিলাম বা এটা হচ্ছে একটা পেজ ধরা দিলাম। এখন আমি আমার কম্পিটিটরের ডিরেক্টলি এক্স্যাক্ট ডোমেনকে দেখতে চাচ্ছি, ট্র্যাক করতে চাচ্ছি, নাকি এক্স্যাক্ট ইউআরএল আর সাবডোমেন সহ বা পাথ সহ আমি ট্র্যাক করতে চাচ্ছি। সো যেটা চাই সেটা আমরা এখান থেকে ধরা দেবো। আমি সাবডোমেনটাই রাখলাম, আমরা সব দেখতে চাই, এবং মোটামুটি আমার সব ওকে হয়ে গেলে আমরা ফিনিশে ক্লিক করি। ও এখন নিজের মতো করে এইচরেফ একটা ক্রাউল করবে আমার ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটকে, একটা অডিটে নিয়ে চলে আসবে এবং একটা রেজাল্ট আমাকে প্রোভাইড করবে। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে মোবাইল ভার্সন। সো মোবাইলের জন্য কোথায় কী অবস্থা আর ডেস্কটপের জন্য কী অবস্থা, টোটাল রিপোর্টগুলো এখানে একটু সময় লাগবে ক্রাউলটা কমপ্লিট করে ও ডেটাগুলো এখানে সবগুলো কিওয়ার্ডের জন্য আমার পজিশন কত, এই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কত, কীরকম ট্রাফিক, এদের ডিফিকাল্টি, সার্ভের ফিচার্স, ইউআরএল, সবগুলোকে আমাকে যে 7টা কিওয়ার্ড দিচ্ছি 7টা কিওয়ার্ডের উপর আমাকে ট্র্যাক করবে। এবং এই রেজাল্টটা আমি যে 7 দিন পর পর দিলাম, এই 7 দিন পর পরের রেজাল্টের মধ্যে হচ্ছে আমাকে রিপোর্টটা দিবে। সো এটা একটু সময় লাগবে আসার জন্য, যে আমরা ট্র্যাক করতেছি এইটা আমার জন্য ইম্পর্টেন্ট না, এটা আমার জন্য, এটা আমি বুঝতেছি পজিশন আপ অ্যান্ড ডাউন হচ্ছে, ট্রাফিক কেমন, অ্যাভারেজ পজিশন কত,
এখানে যে আমরা তো মূলত কি করতেছি, কিওয়ার্ডের জন্য ট্র্যাক করতেছি। সো কিওয়ার্ডের জন্য যেহেতু ট্র্যাক করতেছি, এই হচ্ছে 7টা কিওয়ার্ড এবং এখানে তাদের পজিশন পাবো। এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিয়ে এই ডেটাটা ক্লায়েন্টকে দিয়ে দেবো যে হ্যাঁ এই হচ্ছে আমাদের কিওয়ার্ড, এগুলোর পজিশন এখন এততে আছে, এই হচ্ছে রিপোর্ট কই থেকে আসছে, রিপোর্ট আসছে এইচরেফ থ্রুতে। তো এইটা এখানে ক্লায়েন্টের সাথে যেটা আপনি কথা বলে নিবেন। কিছু ক্লায়েন্ট বলে দিতে পারে, আবার আপনি হয়তো বলে নিবেন, বা আপনাকে ক্লায়েন্ট বলবে যে আপনার যেভাবে ভালো মনে হয় ওইভাবে করেন। এটা ক্লায়েন্ট আপনি ডিসকাশনের মাধ্যমে অ্যাকচুয়ালি ডিসিশন নেবেন যে কি করা উচিত যখন আপনি অডিট করতে যাবেন বা ট্র্যাকিংয়ে রাখবেন একটা কন্টেন্ট বা একটা ওয়েবসাইটের কিছু কিওয়ার্ডগুলোকে। সময় লাগাচ্ছে কেন? আচ্ছা, আমরা যেটা মিনি অডিট করছিলাম ওইখানে শুধুমাত্র আমরা একটা ওয়েবসাইটের অন পেজ এসিও ফ্যাক্টরগুলো খুঁজে বের করছিলাম যে অন পেজ এসিওতে ওর কী কী দিক আছে, কী কী সমস্যা। আর এখানে যে র্যাঙ্ক ট্র্যাক করতেছি এটা হচ্ছে একটা কিওয়ার্ড ধরে দিচ্ছে এবং আমি জানতে চাই এই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটের কোন পেজ র্যাঙ্ক করতেছে, ওইটার জন্য কত নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে, ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি এখন কত আছে, কারণ ডিফিকাল্টিগুলো কিওয়ার্ডের বাড়ে কমে। সো ওইটাও ট্র্যাক করতেছে। পাশাপাশি আমার ওই কিওয়ার্ডগুলোর জন্য আমার কম্পিটিটররা কী করতেছে বা কোথায় পজিশন তাদের হোল্ড হচ্ছে আর ডাউন হচ্ছে, এইটা সব আমরা পাচ্ছি। এটা হচ্ছে পার্থক্য। রিপোর্টগুলো দিতে লেট করতেছে। এই যে লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এগুলো কিন্তু তখন কিন্তু এই স্টাফে যখন আমরা অর্গানিক কিওয়ার্ড দিয়ে দেখতে চাইছিলাম তখন কিন্তু দেখাই নাই। বাট এখন যখন রেজাল্ট আমি কিওয়ার্ড নিজে বসাইছি, এখন আমাকে বলতেছে লোকাল এসইও এক্সপার্ট কিওয়ার্ড নিয়ে আমি বাংলাদেশ লোকেশনে 14 নম্বর পজিশনে আছি, যেটা সার্চ ভলিউম হচ্ছে 300। এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ এই কিওয়ার্ড নিয়ে আমি 26 নম্বর পজিশনে আসছি, এটা এখানেও বলছিল যে সরি এখানে বলছে 29 নম্বর, এখানে আমার কিন্তু পজিশন বাড়াইছে কমছে, রাইট। তারপর হচ্ছে ট্রেডিশনাল এসি এক্সপার্ট, এটা নিয়ে আমি 1 নাম্বার পজিশনে আছি, যেটা আমি একটু আগে দেখাইছিলাম, এখানে আমি দেখছিলাম, হ্যাঁ এই যে 1 নাম্বার পজিশনে আমরা আছি। তারপরে লোকাল এসি এক্সপার্ট, এটা নিয়ে 17 নাম্বার। ট্রেডিশনাল এসি এক্সপার্ট ইন বাংলাদেশ, ট্রেডিশনাল এক্সপার্ট মিরপুর, ট্রেডিশনাল বাংলাদেশের 1 নাম্বার। হোয়াইটেড এসি এক্সপার্ট নিয়ে আমি 3 নাম্বার, 2 নাম্বার। আর হোয়াইটেড এসি এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা নিয়ে 3 নাম্বার পজিশনে আছি। এই যে কিওয়ার্ডগুলোর প্রত্যেকটার পজিশন দিয়ে দিল, তাদের সার্চ ভলিউম কত, এবং এই কিওয়ার্ড নিয়ে অলরেডি আমি ছাড়া বা অন্যান্য ব্যক্তিরা সার্পে কারা কারা আছে এইটুকু আমি এখান থেকে চাইলে এখন একটা একটা করে ট্র্যাক করতে পারি। যেমন আমি আছি, আমার একটা সাইট লিঙ্ক আছে, এর বাদে উনারা আছে অলরেডি, উনারা র্যাঙ্ক করতেছে, ঠিক আছে। সো এই হচ্ছে মূলত আমাদের র্যাঙ্ক ট্র্যাকিংয়ের জায়গা। এখন এই যে ব্যাপারটা, এইটা টোটাল আমরা চাইলে ক্লায়েন্টের জন্য এক্সপোর্ট করে নেব। এবং কবে আপডেট হয়েছে, এই রিপোর্টটা আমাদের 1 ঘন্টা আগে আপডেট হয়েছে, এবং প্রতিদিন যে শিডিউল আমরা দিলাম এই শিডিউলের উপরে বেস করে ও র্যাঙ্ক করবে। এটা কার জন্য রিপোর্ট, এইখানে যে রিপোর্ট 7টা কিওয়ার্ড, এখানে যে পজিশন ধরছে এই পজিশনগুলো ডেস্কটপের জন্য ধরছে, তাহলে ফোনের জন্য কি অবস্থা আসি, ফোনের জন্য আমাদের ফোনের রিপোর্ট এটা কিন্তু এখন দেখেন, ওই তখন ছিল মিরপুর হাইড্রোড এক্সপেরিমেন্ট ডেস্কটপে মানে কম্পিউটারে যখন আমরা দেখতেছিলাম এই কিওয়ার্ডের জন্য পজিশন ছিল 2, এখন মোবাইল ভার্সনে যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে আমার পজিশন 3। ব্যাপারটা কি দাঁড়াইলো ট্র্যাকিংয়ের ব্যাপারটা এইটা দাঁড়ালো যে ডেস্কটপ এবং ফোন দুইটা ডিভাইস থ্রোতে র্যাঙ্কিং একটা কিওয়ার্ড পারপাসে আলাদা আলাদা হয়, এবং এটা শুধুমাত্র এই র্যাঙ্ক ট্র্যাকার দিয়েই সম্ভব। এখন আমরা এখান থেকে পুরো ডেটাটাকে জাস্ট আপডেট করে দিই। আমরা এখন পুরো 7টা রো আছে না, এখানে 7টাকেই নিচ্ছি এবং এক্সেলে আমরা এটাকে এক্সপোর্ট করি, এবং এই হচ্ছে আমার রিপোর্ট। ওপেন যদি করি, এখানে আমার টোটাল রিপোর্টটা যেটা আমি ক্লায়েন্টকে দিব যে হ্যাঁ এই হচ্ছে আমাদের কিওয়ার্ড, এই হচ্ছে আমাদের বর্তমানে কিওয়ার্ডের জন্য আমাদের পজিশন, আগের পজিশন কত ছিল, এখনকার পজিশন কত, দুইটাই দেখাবে। ট্র্যাকিংয়ের নিয়মই হচ্ছে এইটা। আমার তো এখন ফার্স্ট টাইম দিলাম, সো 1 সপ্তাহ পরে এসলে হয়তো বা রিপোর্টটা আবার পাবো, যদি আমরা 7 দিন দিছি বা ডেইলি, যে প্রতিদিন আমার ট্র্যাকগুলো, এই ট্যাগ নাই, সো আমাদের যে ট্যাগ নাই ট্যাগটা কেটে দিই, এটা দরকার নেই। সো এখন বর্তমান পজিশন কত, আগে পজিশন কত ছিল, কত থেকে কত হয়েছে, সো এটা প্রতি উইকলি বা ডেইলি যখন সেই করবে, অডিট করবে বা রান করবে, ক্রল করবে, তখন পেয়ে যাব। এবং আমাদের টোটাল কিওয়ার্ড ট্রাফিক যাচ্ছে, কিওয়ার্ডগুলোর ডিফিকাল্টি কেমন, সার্ফের মধ্যে অ্যাকচুয়ালি কী কী আছে, হ্যাঁ কোথায় কোথায় র্যাঙ্ক হচ্ছে সার্চ ফিচারে, এবং কোন ইউআরএলগুলো অ্যাকচুয়ালি র্যাঙ্ক করতেছে, এবং কোন লোকেশনে র্যাঙ্ক করতেছে, এবং কান্ট্রি ওয়াইজ কী, এবং কবে লাস্ট আপডেট করা হয়েছে, এই টোটাল রিপোর্টটা এইটা আমরা আমাদের ক্লায়েন্টকে ধরায় দিব যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটের ট্র্যাকিং ওয়াইজে এইটা হচ্ছে অ্যাকচুয়াল অবস্থা আমাদের ওয়েবসাইটের। আমাদের মডিউলে যেটা ছিল যে আমাদের রিপোর্ট, ক্লায়েন্টের রিপোর্টটাকে ট্র্যাক করা হচ্ছে ট্র্যাকিং
ফাইনালি ট্র্যাকিং করা বা রিপোর্টিং করা, রিপোর্ট বানায় রিপোর্ট সাবমিশন রিপোর্টসে বলতে এই যেভাবেই আপনি রিপোর্টগুলো বানান একটু সুন্দর করে এগুলো কালার করতে পারেন বা আপনার মতো করে ক্লায়েন্টকে বোঝানোর জন্য পারপাসে বা নিজের মতো করে এগুলো একটু চেঞ্জ আনতে পারেন, এনে ক্লায়েন্টকে এগুলো ধরায় দিতে হবে। ভাইয়া মোবাইলেরটাও কি দিতে হবে? দুইটাই দিবেন স্যার, মোবাইলও দিবেন ডেস্কটপও দিবেন, দুইটা ভার্সনে আপনি করে দিবেন। ঠিক আছে, আচ্ছা আর কিছু স্যাম্পল আজকে আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, এই স্যাম্পলগুলো একটু মানে রেখে দিবেন। আমরা যখন ক্লায়েন্টের কাজ করতে যাব, তো কাজ করার আগে ক্লায়েন্ট বলতে পারে যে আপনি আগে কাজ করছেন, প্রিভিয়াস কাজ করছেন, কি কাজ করছেন স্যাম্পল দেন দেখি। তো এই স্যাম্পলগুলো আমি আজকে দিয়ে দিব, স্যাম্পলগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। তো এই ছিল মোটামুটি কাজ আজকের মতো।